হ্যালো সবাইকে। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে। তো আজকের দিনটা হচ্ছে 19শে আগস্ট, মানে কালকে 20 তারিখ। তো আজকে আমরা সারপ্রাইজ দেবো। এখানে দেখো মাত্র 10 মিনিট হাতে আছে, তার মধ্যেই কিন্তু আমাদের সব জিনিসপত্র এনে রাখা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় ভাই চলে এসেছিলো, ওকে ফোন করা হয়েছিল, ও এসে গেছে। তারপরে কিন্তু বরমশাইকে এখানে আমরা সকলে মিলে সারপ্রাইজ দিয়েছি। ফার্স্টে তো এটা ফাটছিলই না, অনেক কেরামতি করে তারপরে কিন্তু ওটা ফাটাতে হয়েছে। আর এদিকে দেখো বরকে এই স্যাশেটা পরানো হয়েছিল, আর বুনু আর ভাই গিয়ে কিন্তু ওর জন্য একটা মিষ্টি কেক নিয়ে এসেছিলো। এখন কেক কাটিং হচ্ছে, সবাই এসেছিলো। আর এদিকে দেখো বরমশাই ভিডিও করেছিল, মানে বরমশাই যখন এন্ট্রি নিচ্ছিল ঘরে তখন ঠিক কেমন লাগছিল এরকম ব্যাপারটা ছিল। তো এই যে দেখো আমরা অনেকক্ষণ থেকে ফাটানোর চেষ্টা করছিলাম, বাট ফাটছিল না। লাস্টে পরে বুঝলাম যে ওখানে একটা স্টিকার থাকে, সেটা খুলতে হয়। তারপরে যে স্টিকারটা খোলার পরে কিন্তু ফাটছে, মানে মনটাই খারাপ হয়ে গেছিলো, যেহেতু অনেকটা আশা, অনেকটা মানে প্ল্যানিং করে আমরা সবাই মিলে করেছিলাম, বাট সবটাতে জল ঢেলে দিয়েছিল, কিছুতেই কিছু হচ্ছিল না। তারপরে ভাবলাম লাস্ট ফিনিশিং তো হবেই না। তারপরে ওই বলে না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ওরকম একটা ব্যাপার। তারপর লাস্ট ফিনিশিং হয়ে গেল। আর এই দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে যে শাশুটা পরানো হলো, হ্যাপি বার্থডে লেখা। আর এই যে দেখো এখন কর্তামশাই হচ্ছে যে কেক কাটিং হবে। এদিকে দরজাটা দিয়ে দিলাম। আমাদের সকলের খাওয়া দাওয়া শেষ, সব কাজ বাজ শেষ। আর এদিকে সব বেলুনগুলো কিন্তু বুনু সাজিয়ে রেখেছে। বাবা প্রায় অর্ধেক বেলুন ফুলিয়ে দিয়েছে। আর আমার বেলুন ফোলাতে খুব ভয় লাগে, কারণ যদি ফেটে যায় আমার খুব ভয় লাগে, আমি বেলুন ফাটাইও না, যার জন্য। কেকটা খুব টেস্ট ছিল। আর হচ্ছে যে এখানে আমি একটু খাইয়ে দিলাম। প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, যার জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিলাম। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে বলো। বরমশাই কী করেছিল, বরমশাই যেই দেখছিল আমরা সব রেডি হচ্ছিলাম, ও টপ করে একদম হাও হয়ে গেছিলো। মানে অনেকক্ষণ পর কিন্তু ওকে আমরা খুঁজে পেয়েছি, তাও খাটের নিচে। ওগুলো ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে ও আমাদের উল্টা সারপ্রাইজ দিয়েছিল। তো আমরা কি সারপ্রাইজ দেব, উল্টা আমরা সারপ্রাইজ হয়ে গেছিলাম। এই দেখো অনেক অনেক চেষ্টা করেছি এটা ফাটানোর জন্য, মানে কি বলবো, মানে সারপ্রাইজটার মাথায় জল ঢেলে দিয়েছে, এই আর কি। এদিকে আমার মেয়ে আর ছেলে খুব খুব আনন্দ, ওরা কেক কাটবে। এই দেখো লাস্টে এটা ফাটছিল, মানে অনেক কেরামতি করে তারপরে কিন্তু এটা ফাটাতে পারছিলাম। মানে আমরা তো লাস্টে ভাবছিলাম যে হবেই না, মানে ফাটবেই না। আর এই যে সকালবেলা ফোন করে ভাইকে নিয়ে আসা হয়েছিল। সন্ধ্যাবেলায় ভাই এসছে প্রায় 9টার দিকে। ওরা বৃষ্টিতে ভিজে ভিজে কেক আনতে গেছে, খুব বৃষ্টি হয়েছিল সেদিনকা। আর ভাই যে খারুবাস থেকে দিনহাটা এসছে, ও অলরেডি ওখান থেকে আসার সময় ভিজে আসছে। আর এদিকে দেখো আমরা সব রেডি হয়ে আছি, কখন কেক কাটবো আর কখন কেকটা খাবো। আর আমাদের এমন অবস্থা হয়েছিল, মানে কেকটা কাটার সঙ্গে সঙ্গে কেকটা শেষ হয়ে গেছিলো। প্রত্যেকবারই তাই হয়, কিন্তু এইবারেরটা একটু বেশি তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। মানে চোখের নিমেষের মধ্যে কেকটা শেষ করে ফেলেছিলাম আমরা সবাই মিলে। আর এদিকে বেলুনগুলো অনেক কষ্ট করে বাবা ভাগ্যিস বাবা ফুলাইছিল, নাহলে তো আমরা এতগুলো বেলুন ফুলাইতেও পারতাম না, সত্যি কথা বলতে। আর এই যে দেখো এখন হচ্ছে যে কর্তামশাই কেক কাটছে। আর আমি যে থালাটাতে দিয়েছিলাম ওই থালাটা একটু ছোট হয়ে গেছিলো, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। আর এই যে দেখো কেক খাইতে চলে আসছে দুজন। আমার মেয়ের তো খুব পছন্দ, ও বারবার বলছিল আমাকে ওই চকলেটটা দাও, ওই সাদা চকলেটটা দাও, ওর ওই সাদা চকলেটটার উপরে লোভ। তো এই যে এখন কর্তামশাই সবাইকে কেক খাওয়াই দিল। আর এদিকে এখন আমি একটু খাওয়াই দিলাম, বাদবাকি সবাই খাওয়াই দিছে এখন কেক। আমার মেয়ের হচ্ছে 7 তারিখে জন্মদিন, আর আমার কর্তামশাইয়ের হচ্ছে যে 20 তারিখ। একদিনে হলে আরও ভালো হতো। আর এই যে দেখো আমার ব্যাটার মুখের অবস্থা দেখছো তোমরা, দেখো চকলেট দিয়ে একদম শেষ, মুখের অবস্থা একদম 12টা। তো যখন বাবাকে ডাকা হচ্ছে, বাবা কিন্তু অলরেডি কিন্তু লাইট লুইট বন্ধ করে কিন্তু ঘুমায় পড়ছে। যে বাবা অলরেডি ঘুমায় পড়ছে। আর এই যে এখন দেখাইতেই হবে, মানে মুখটা কেমন লাগতেছে এটা দেখাইতেই হবে, এই জন্য এখন এই ঘরে নিয়ে আসা। দেখো হাব ভাবটা দেখলে না, মানে কি বলবো, মানে চ্যাপটায় খায়নি এরকম একটা ব্যাপার। দেখো চকলেট, একটা চকলেট আর একটা চকলেটকে খাইছে, এই আর কি ব্যাপার। এই যে পাপাই, মানে আমার ভাই যাচ্ছিল
যে দে 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 আমাকে দে, কিন্তু কিছুতেই কাউকে দেবে না। মানে ওর হাত থেকে কিছু পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। এ দেখো অনেক মুখের হাবভাব শিখে গেছে, মানে কি বলবো। তারপরের দিন দুপুরবেলা যখন আমরা রান্না বান্না করেছি, সব আয়োজন করেছি, ওই দিনকা বনু হচ্ছে যে নিরামিষভাবে ঠাকুরের কাছে পায়েস করে দিয়েছিল, মানে ভোগ করে দিয়েছিল। সেই ভোগটাই ওকে মা আশীর্বাদ করে, ধান ধূপবাদ দিয়ে আশীর্বাদ করে তারপরে কিন্তু পায়েসটা খাওয়ানো হয়েছিল। এই যে পায়েস নিয়ে আমি দাঁড়ায় আসি, আর যে মা আশীর্বাদ করতেছে, হচ্ছে যে ধান ধূপবাদ দিয়ে মা এখন আশীর্বাদ করবে, তারপরে কিন্তু পায়েসটা খাওয়াবে। আমরা সকলেই খাওয়াইছিলাম একটু একটু করে পায়েস। আর আজকে অনেক কিছু রান্না করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে বরমশাই যা যা পছন্দ করে, ও একটু হিবিজাবি খাইতে খুব কম পছন্দ করে। তো দেখো মেনুগুলো কী ছিল, এখানে ছিল মাটন, এখানে ছিল ডাল, 7-8 রকমের ভাজা, স্যালাড, পোলাও, ভাত মানে সাদা ভাত, লেবু, পাবদা মাছের শস্য পোস্ত দিয়ে পাবদা মাছ। আর সত্যি কথা বলতে চাটনি করতে ভুলে গেছি, তো লাস্ট ফিনিশিং চাটনিটা হয়নি। আর আমার বড়মশাই তো চাটনি খেতে ভালোবাসে না, ওই আর কি, যার জন্য চাটনিটা হয়নি। আর এই দেখো ও 2টা কলিজার টুকরাকে 2টা বসায়া আগে ওদেরকে খাওয়াবে, তারপরে আর ওরাও ওরকম মানে চিমটার মতো লাগে থাকে, মানে আঠার মতো লাগে থাকে বাপ বাড়িতে থাকলে, বাপের কাছ থেকে একদম নড়তে চায় না। আর এই যে একটা স্প্রাইটের বোতল ওর বাবাকে দিছিলাম, এই 2 ভাই বোন এটা ঝগড়া শুরু হয়ে গেছে এটা নিয়ে। মানে এ বলছে ও খাবে, ও বলছে ও খাবে। মেয়ে আবার খুঁজতে চলে গেছে যে ওর ফ্রিজে যেটা রাখছিলাম ওইটা ওর বাবাকে দিছি নাকি দেখার জন্য। তারপরে রাত্রেবেলা বরমশাই যখন বাড়িতে এসে সব ছোটোবেলার বন্ধুরা মিলে আসে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কেক নিয়ে আসছে সবাই, সবাই এসে অনেক মজা করেছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ওদের এই ফ্রেন্ডশিপটা মানে ওরা কিন্তু ছোটোবেলার বন্ধু, মানে খুব ছোটোবেলার বন্ধু, স্কুল লাইফের বন্ধু। তো এখনও দেখো ওদের কি সুন্দর বন্ডিং, এবং ওরা কি সুন্দর একে অপরের সঙ্গে এখনও মিলেমিশে থাকে। আমার খুব ভালো লাগে। বন্ধুত্বর মধ্যে কিন্তু দূরত্ব চলে আসে একটা সময়, কিন্তু ওদের মধ্যে এই জিনিসটা এখনও রয়ে গেছে। তো এটা কিন্তু সচরাচর সবার মধ্যে থাকে না, কিন্তু আমি আমার বিয়ের পর থেকে এদের বন্ধুত্বটা দেখে আসছি। এরা সকলেই অন্যরকম, আর সকলেই সকলের খুব কাছের বন্ধু। তো দেখো এই যে দেখো সব মজা করলো ওরা, আর পুচকুগুলো তো সব থেকে বেশি মজা আছে। আর আমার মেয়ে অলরেডি ঝগড়া হয়ে গেছে ওর ওই ছোট্ট বুনুর সঙ্গে। আর এখন এই যে কেক কাটিং হলো আর একবার, এখন আমরা এই কেকটা আবার সব খাবো। এই কেকটাও কেমন করে জানি ফিনিশ হয়ে গেছে তাড়াতাড়ি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থেকো। তো চলো টাটা সকলকে।